বাজেট বলতে আমাদের সাধারণ লোকের অশান্তি। এটা ৮ টাকার বিড়ি ১০ টাকা দিতে হয়, এটা তো ওদের লাভ, আমাদের তো লস। ৮ টাকার জায়গায় হয়তো ৮ আনা বাড়বো, এক শূন্য তো আর ২ টাকা বাড়তে পারে না। পানেরও দাম বাইরে গেছে। যে সিগারেট ডারবিটা ৮ টাকা ছিল, হয়েছে ৯ টাকা ১০ টাকা, যাতে যেমন নিতে পারে। ওই লিপ সিগারেট ছিল ১৫ টাকা, এখন হয়ে গেছে ১৬ টাকা। এ তো সববারে লস, অশান্তি। গরিব লোক দিন আনতে, মনে করো ভাত আনতে পন্থা ওড়ায়, ডাল আনতে তরকারি নাই, কি করবো? বিড়ি নিশা পানি খাইতে চল সব যায়, সংসার আছে তো আমাদের। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যে নির্বাচনের মাধ্যমে যে সরকার আসলো, সেই সরকার যে বাজেটটা নিল, একটা বাংলাদেশের ইতিহাসে একটা বিশাল অঙ্কের একটা বড় বাজেট প্রণয়ন হলো, আজকে অনুমোদন হলো। আমরা দেখি যে আসলে এই বাজেটের মধ্য দিয়ে কিন্তু আমরা দেখলাম যে এই বাজেটে সরকার কিন্তু বড়লোকদের পক্ষের যে সিদ্ধান্ত নিয়েছে, বড়লোক মানুষ যারা আছে তাদের পক্ষের বাজেট প্রণয়ন করেছে। গরিব মানুষ, সাধারণ মানুষ যারা খেটে খায়, তাদের যে দৈনন্দিন জীবনের যে প্রয়োজনীয় যে জিনিসপত্র, সেই জিনিসপত্রগুলির দাম কিন্তু বেড়েছে। আমরা যদি দেখি যে চাল ডাল তেল থেকে শুরু করে গ্যাস, সিলিন্ডার গ্যাস, লবণ বা এরকম যে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলি আছে, শিক্ষা উপকরণ আছে, এই শিক্ষা উপকরণের দাম বেড়েছে। শিক্ষার্থীরা কিন্তু শিক্ষা উপকরণের দাম বাড়ার কারণে ক্ষতিগ্রস্ত হবে। শিক্ষার উপর এটার একটা নেতিবাচক প্রভাব পড়বে, শিক্ষার ক্ষতিগ্রস্ত হবে, শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে। এবং আমরা যদি দেখি যে অভ্যুত্থান হয়, নির্বাচন হয়, সরকার বদলায়, কিন্তু সরকার বদলালেও সরকারের যে নীতি সেটা কিন্তু পরিবর্তন হয় না। সেটা আবারও প্রমাণিত হলো এইবারে বাজেটের মধ্য দিয়ে। সরকার বারবার বলে যে সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ যদি বলতে হয়, সেই স্লোগানকে যদি ধারণ করতে হয়, তাহলে কিন্তু সবার আগে বাংলাদেশের বেশিরভাগ মানুষ, যে খেটে খাওয়া মানুষ, সেই মানুষদের স্বার্থ রক্ষা করতে হবে। সেই মানুষদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের নিত্য প্রয়োজনীয় যে ব্যবহারের যে দ্রব্য আছে, সেই বিষয়গুলির দাম কমাতে হবে। শিক্ষার্থীদের স্বার্থ রক্ষার জন্য শিক্ষা উপকরণের দাম কমাতে হবে। শিক্ষা খাতে বাজেট বাড়ানোর প্রয়োজন ছিল, কিন্তু আমরা দেখলাম সরকার বলেছে, তাদের এই নির্বাচনী ইস্তাহারেও ছিল যে শিক্ষা খাতে তারা পর্যায়ক্রমে ৫% বরাদ্দ দেবে। কিন্তু আমরা যদি দেখি যে শিক্ষা সহ, চিকিৎসা সহ আরও অন্যান্য যে পরিষেবা খাতগুলি আছে, সেই খাতগুলিতে কিন্তু প্রত্যাশা অনুযায়ী বাজেট কিন্তু দেয়া হয়নি। বাংলাদেশে যে মধ্যবর্তী একটা দেশ, এই দেশে মূলত এই বাজেট এবারে এই প্রথম অকল্পনীয় বাজেট, শুধু এই সরকারের জন্য একটা চ্যালেঞ্জিং। সাথে এই সাধারণ জনগণ যারা আছে, যারা নিম্ন মধ্যবিত্ত, তাদের জন্য এই বাজেটটা সবচেয়ে বড় দুর্বিষহ নিয়ে আসবে। বিশেষ করে যারা সাধারণ শিক্ষার্থী, যারা আপনার ঢাকা সিটি বলেন, জেলা শহরগুলোতে ব্যাচেলর অথবা মেসে থাকে, তাদের জন্য আপনার নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো, দ্রব্যমূল্যের যদি ঊর্ধ্বগতি হয়, তখন তাদের এই যে থাকা এবং কি আবাসন সর্বদিকে তারা একটা ঘাটতির মুখোমুখি হবে, যার কারণে তাদের পড়াশোনার ব্যাঘাত ঘটতে পারে। এবং কি টিউশন ফিও, আমরা যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে যারা আছে, তাদের যাতায়াতের মানও বাড়তে পারে। পাশাপাশি খরচের যে বিষয়টা, যার কারণে একজন সাধারণ শিক্ষার্থীর জন্য এই বাজেটটা একটা চ্যালেঞ্জিং মনে হবে।